ছিলি ছিলি 3 দিন কি করতেছিস মুরগির তরকারিতে ঢুকে যেতে ধরছিল টানতে ধরছিলাম পাশের সাথে হ্যাঁ পরশু দিন 71 আসছে কোথায় এখানে কে কে আসছে বিএসএ তাজিম ভালো করছে এহতেশাম সবুজ অবস্থা আপনি আজকে পরিষ্কার করেন সব এই 2:30টায় আপনার শেষ হবে আপনি দাঁড়ায় থেকে আধা ঘন্টা সব পরিষ্কার করেন ওই পরিচ্ছন্ন কর্মীদের কোথায় তারা ভাবিরে মাত্র পরিষ্কার করেন আর যারা আছে কর্মীগুলো কই ভেতরে কয়েকজন আছে আর অলরেডি কাজ করে বেরোয় গেছে। একটু সমস্যা হয়েছে করোনার কারণে 2টা রোগীর হইলেও মানে 3 দিনের পরিচালনা করলে করোনাতে ইয়ে হয়ে গেছে। এখন আমরা আর একটা বিষয় হচ্ছে সেবা তো আগের থেকে ভালো নাকি খারাপ? অবশ্যই না ভালোই নাই। হ্যাঁ কোন জায়গায় ভালো? এই যে মাত্র সিস্টারের বেশি কথা বললে তাই মানে ইমার্জেন্সি রোগীর ক্ষেত্রে তো ইমার্জেন্সি সেখানে কোনো পারফরমেন্সই নেই। আমার লাস্টে সিস্টারের বেশি কথা বললে তাই সেই স্যালাইন করাই। কি ধরনের পারফরমেন্স চাও তুমি আমার একটু বলতে হবে তো। ইমার্জেন্সি রোগীর ক্ষেত্রে তো ইমার্জেন্সি ওষুধ 100% ওষুধ পাচ্ছে, বেডশিট নতুন পাচ্ছে, খাবার পাচ্ছে, একটা না এখন নিয়ে যাওয়ার আমাদের ট্রলি নেই। কিছু তো ট্যাক্স স্বীকার করতে হবে তাই না, কিছু ট্যাক্স স্বীকার করতে হবে। কারণ কি একটা ট্রলি ভেঙে গেলে আমি যখন ইমার্জেন্সিতে 3টা ট্রলি থাকে 6 জন এসে ওইখানে বসে থাকে, আমি বাইরে সরাই ওষুধ তো 100%। না না গাইনি অপারেশন আমাকে এই মাসে আবার গাইনি কনসালটেন্ট করে স্যার এই মাসে 483টা সিজার হয়েছে এই বছর। এটা কিন্তু রেকর্ড, সর্বকালের রেকর্ড। এর আগে কোনদিন হয়েছে? আমি প্রতিদিন 5টা 6টা, কেউ যদি বলে যে একটা সিজার বাইরে হচ্ছে হাসপাতালে এসে পাচ্ছে না, এটা মিথ্যা কথা। হ্যাঁ আর হচ্ছে এই ট্রলি দিয়ে ক্লিনিকের রুগী নিয়ে যায়, আর হইতেছে হুইল চেয়ার নিয়ে চলে যায়। এই যে প্রবলেম গুলা এগুলো কিন্তু আমার কোনো নাইট গার্ড নাই, আমার কোনো নিরাপত্তা প্রহরী নাই না। আপনার কাছে বললে হয় আপনি পরিষ্কার পরিচ্ছন্ন নাই, এটা তো হু হু বললেন। আপনার সাথে কতবার মিটিং করছি, কি অবস্থায়? না এখন বুঝি না, আউটডোর থাকুক, এটা তো পরিষ্কার করতে থাকতো, কন্টিনিউসলি পরিষ্কার করে। রুগী তো ধুলোবালি তো এরপরে আপনার ইয়ে করতে যে ট্রলি নাই, ট্রলি আছে ঘরের ট্রলি ঠেলার লোক নাই, আমি বুঝলাম। তো যারা পেশেন্ট টানে উঠায় না ঠেলে নিয়ে গেল, ট্রলিটা তো রাখবেন। নতুন ট্রলি নামায় আনা এখন আমি দেখলাম তো না না ওইটা একবার দান করা আবদ্ধতা আছে, আমি বুঝি। তারপরে তোর বেশ সার্ভিস। আরে আপনারা একটু চুপ করেন না, এখানে কথা বলতেছেন। না ওষুধ তো 5 টাকা ওষুধ আনিয়েছি 2 সপ্তাহ আগে। শহীদের একটা ব্যবস্থা করলে তোমার একবার ঘাট দিতে বলছিলাম। আচ্ছা শহীদ মিনারে সবাই জুতা নিয়ে এই যে একটা এগুলো তোমরা আমরা কি দায়িত্ব ওইখানে একটা সাইনবোর্ড টানিয়ে দিয়ে জুতা পরে কেউ আমি তাড়াই, কিন্তু ওনারা তাড়ান, বসবেই।
এখন একটা করা যায় যে বেড়া দিয়ে গেট দিয়ে দেয়। না তাহলে কাজ হবে। এখানে তো লিমিটেশন তো আছে পরিষ্কার কর্মী আমাদের হাটপটে দিয়ে আনতে হবে। তার দোকানে ঝর্ণা থেকে কেউ পরিষ্কার কর্মীকে 2 টাকা দিয়ে হেল্প করে এখানে নাই করলে তো হবে না। আমাদেরও কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আপনি আগে দেখবেন আপনার ডাক্তার চিকিৎসা দিচ্ছেন প্রথম জিনিস, চিকিৎসা না দিলে আপনি কমপ্লেন করবেন। সেকেন্ড জিনিস, ওষুধ আপনি পাচ্ছেন কিনা ঠিক মতো, ঠিক আছে? হ্যাঁ, তো এগুলো তো ছিলই না একেবারে। ওষুধ এখন ভরপুর ওষুধ দিয়ে আসছে, ডাক্তাররা 2:30 পর্যন্ত বসতেছে কিনা? ওষুধ ডাক্তার কি 2:30 পর্যন্ত বসে? তা আমাদের মৌলিক জিনিসগুলো ঠিক হয়ে তারপরে এইসব জিনিস আস্তে আস্তে ঠিক করতে হবে। অনেকে 3টা পর্যন্ত দেখে। তো এটা তো ওনাদের একটা ধন্যবাদ প্রাপ্য, ডাক্তার সাহেবদের একটা ধন্যবাদ প্রাপ্য যে ওনারা 2:30 পর্যন্ত টাইম 3টা পর্যন্ত বসে দেখতেছে। এগুলো তো আমাদের একটু কনসিডার করতে হবে যে না, আমাদের তো দেখতেছে, ওনারা তো ফিরাই দিচ্ছে না। তারপর টিকিট কাটার লাইনে তো কোনো সমস্যা নেই। তো আমাদের মূল জায়গাগুলো কিন্তু ঠিক আছে। এরপরে অপরিষ্কার এগুলো আমরা আস্তে আস্তে যেগুলো আছে আমাদের কর্মী যারা আছেন ওদেরকে দিয়ে আমরা আমি আসি 6টার সময় আসি, কাজ করে বসে থাকি, আর এই যে কাজ করে 5টার সময় 5:30টার সময় পাঠাই। আমার একমাত্র কর্মক্ষম রাজস্ব। আরেকজনের যে দিলীপের মা তো ক্যান্সার, আমরা চাকরি থেকে দেই নাই, সে বেতনটাও পাবেন আর কি। আপনারা যে কালকে বললাম ওটা করে দেন। হ্যাঁ, দিলীপ ওই যে মার বদলে সকালে কাজ করে আর বিকালে শিফটে আপনার স্যার ওই যে 2 নম্বরের ব্রেনের দাদা ওই যে আছে আমি কালকে বলছি আপনি বললে মনে করে একটা ঠিক আছে ওটা আপনি করে দেন। কিন্তু মানুষগুলো বাঁচায় রাখতে হবে, নাহলে কাজ না করতে পারে তার 2-3 জন নিয়ে তো আমরা লাফাচ্ছি এই কাজ করার লোক। আর আপনাদের কাছে ভাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ, সমস্যা তো টুকটাক হবে, হবে অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হবে। বলতেছি না যে ওষুধ না পাইলে অবশ্যই কমপ্লেন করতে হবে। ওষুধ তো যেটুকু আছে সোর্স, ওষুধ তো 2 সপ্তাহ আগে 5টা ওষুধ আছে না, সেটাই বলতেছি যে ওষুধ তো আল্লাহর রহমতে দিচ্ছে, ওষুধটা কিনা ডাক্তার সার্ভিস দিচ্ছে। আমি এই জায়গায় এসে যদি আগে তো আমার ডাক্তার না দেখে বিপদ না, সেটাই। না, আমার ডাক্তার দেখতেছে কিনা এটা আমার মাথা এসেই ডাক্তার পাচ্ছে স্যার, এসেই ডাক্তার পাচ্ছে। একটু আগে আমি ব্লাড দিতে আসলাম ওনার ইয়ের জন্য, যে পজিটিভ ব্লাড দিতে আসলাম, আমি আসা মাত্র ডাক্তার পেয়েছি। নার্স ছাপারা যারা আছেন ওনাদের সার্ভিস তো খুবই ভালো। ভালো, খারাপ তো না। যদি খারাপ থাকে বলবেন, আমি দুই একজনের সমস্যা থাকে, এগুলো সবাই তো সমান হয় না। বিচ্ছিন্ন ঘটনাগুলো বড় করে না বলে মৌলিক মানে বড় বড় সমাধান করবে, সমাধান করে নেবে। নার্স তো একা, রোগী তো 60টা। স্যার ওটাই ইমার্জেন্সি। স্যার স্যার আপনি সার্ভিসটা অনেক ঠিকভাবে একটু দেন। আর যে এই যে পরিচ্ছন্ন কর্মীরা যারা আছেন ওনাদেরকে একটু নিয়ে বসেন, কারণ ওনাদেরও সমস্যা আছে, ওনাদের যত কষ্ট করে কিন্তু ওরা বেতন পাচ্ছে না, এই পাচ্ছে না। কিভাবে করা যায় আমিও দেখতেছি, আপনারাও ঠিক আছে। ওদেরকে গুরুত্ব দেন, কারণ ওরাই দিন শেষে আপনাদের কাজটাকে সহজ করে দেয়। পরিচ্ছন্ন তো আমি আপনি যে করি না, ওনারা করে, তাই না? তো ওনাদেরকে নিয়ে একটু বসেন, বসে ওদেরকে একটু অনেক সময় টাকা কম পাইলেও 2টা ভালো কথায় ওনারা খুশি হয়ে যায়। পেডিয়াট্রিক্স কলেজে রেডিয়েন্ট ওয়ার্মার সাপোর্ট সার্ভিস আসলে কোনো সমাধান। ওটা তো আমি যে দিয়ে আসছি, ওনারা বলছে যে দিবে। আচ্ছা, আপনি আরেকবার আমার একটা মেইল করেন, Anesthesia machine আমরা আপনি পাচ্ছি। আরেকটা মেইল করেন হ্যাঁ, আমাকে, আমরা বড় অপারেশন কালকে মেইল করেন, আমি যে চেক করতে। তৃতীয়তলীয় অপারেশন, বড় অপারেশন গুলো শুরু হয়েছে, অ্যানেস্থেসিয়া পাইছি আমরা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। না, এখন আর বলবো না।